आज सुप्रीम कोर्टे आबारो बके डिए संक्रांत मामलार शुनानी जेखाने इंदु मल्होत्रा कमिटिर साथे कर्मचारी संगठनेर प्रतिनिधि जुक्त होते चलेছে। तो की तथ्य उठे आसছে आजकेर मामला संक्रांत ব্যাপারে डिटेल्स আপনাদের सामने এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করব। हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনার জন্য একটা বিগ ব্রেকিং আপডেট যে গতকালকে আপনারা জেনেছেন যে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত যে মামলা সেখানে শুনানি ঘটে এবং তার নিয়ে আমি ডিটেলস কিন্তু আপনাদের ভিডিও দিয়েছিলাম। তো আজকে আবারও সুপ্রিম কোর্টে বিচারপতি দ্বয়ের নির্দেশে স্পেশাল বেঞ্চের মধ্য দিয়ে যেখানে অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই যে মামলা সেটা কিন্তু শুনানি হবে। তো গতকালকে শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে ইন্দু মল্হোত্রার নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছে সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বা অর্থ দপ্তরের তরফ থেকে যে সমস্ত বকেয়া ডিএ সংক্রান্ত যে বিভিন্ন কর্মচারীদের কত টাকা মেটানো হয়েছে, কত বাকি রয়েছে, কী হিসেবে মেটানো হবে, কত কিস্তিতে মেটানো হবে, এই সমস্ত রিপোর্টগুলো পেশ করা হয়েছে এবং তার ভিত্তিতে কিন্তু ইন্দু মল্হোত্রার নেতৃত্বে যে কমিটি গঠন তারা কিন্তু সেকেন্ড রিপোর্ট কিন্তু দিয়েছিল মনিটরিং কমিটির। তো আজকে সুপ্রিম নির্দেশে বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফ থেকে কিছু প্রতিনিধি এখানে যুক্ত হবেন, যেখানে এই প্রতিনিধিদের মধ্য দিয়ে বিভিন্ন কর্মচারীদের যে অভিযোগ, কত শতাংশ তারা পাচ্ছেন, আদৌ তাদের হিসেবের সঠিক মিল রয়েছে কি রয়নি, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। এবং একটা বিষয় এখনও পর্যন্ত যেটা প্রত্যেকের মনে একটা সংশয় রয়ে গেছে সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এড কর্মচারী যে সমস্ত রয়েছেন তাদের কিন্তু বকেয়া ডিএ ডিআর ব্যাপারে সমঝোতা বা কর্মচারীদের যে দাবি সেটা কি আদৌ আজকে শুনানির মধ্য দিয়ে উঠে আসবে কি না সেটাও কিন্তু দেখার বিষয়। তো চলুন একবার দেখা যাক যে আজকের মামলা কত নম্বর সিরিয়ালে রয়েছে, কোন কোর্টে শুনানি হবে এবং কি তথ্য উঠে আসছে ডিটেলস আলোচনা করছি। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েটেড ওয়েবসাইট থেকে যে তথ্যটা, ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 21108/2026, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে মামলা আজকে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন দেখাচ্ছে সেটা হচ্ছে 19 তারিখ, যেখানে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে সিরিয়াল নাম্বার 303-এ কিন্তু মামলাটি পার্ট হার্ড ম্যাটার হিসেবে রাখা হয়েছে। তো এখানে গতকালকে যে শুনানি হয় তার অর্ডার কপিতে যে তথ্যটা উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন 302 নম্বর সিরিয়ালে গতকালকে মামলাটির শুনানি ছিল। এখানে রেসপন্ডেন্ট পিটিশন সমস্ত কিছু বিষয়গুলো রয়েছে। আমরা যদি অর্ডারটা দেখি এখানে যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেটা 1 নম্বরটা সেটা হচ্ছে 27 মে 2026, যেটা 6 আগস্ট 2026 যে কমপ্লায়েন্ট রিপোর্ট সেটা কিন্তু পেশ করতে বলা হয়েছিল। তারই ভিত্তিতে অ্যাজ প্রেড লিস্ট টুমেরো অর্থাৎ কালকের ভিত্তিতে আজকে মামলাটি 19/8/2026 ইমিডিয়েটলি আফটার দ্য স্পেশাল বেঞ্চ কম্প্রাইজিং মিস্টার সঞ্জয় ক্যারল জাস্টিস অ্যান্ড মিস্টার যে মগমেনকম কোটেশ্বর সিং জাস্টিস ইজ ওভার যেটা করেছিল সেটা কিন্তু আজকে মামলাটির শুনানি ঘটবে। তো এখানে কি বলা হচ্ছে মামলার বিস্তারিত একবার জেনে নেওয়া যাক। তো দেখুন এখানে বলা হচ্ছে যে বিষয়টি, তো দেখুন এখানে বলা হচ্ছে যে 19 আগস্ট অর্থাৎ আজকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি। চরম সংবেদনশীল মামলার আজ জল কোন দিকে গোড়ায় সেদিকে কিন্তু নজর রয়েছে গোটা রাজ্যের কর্মচারী সংগঠন বা কর্মচারীর তরফ থেকে। তো সুপ্রিম কোর্টে আজকের কজ লিস্ট বা কার্যকাল তালিকা যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে যে দুপুর 2:15 নাগাদ ডিএ মামলাটির শুনানির জন্য ওঠার কথা হয়েছে, যেখানে ডিএ মামলার যে সময়সূচি সেটা হচ্ছে কোর্ট নাম্বার 8-এ কিন্তু আজকে মামলাটির শুনানি হবে। তো ডায়েরি নাম্বার যার 21108/2026 শিরোনামে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মূল আবেদনটি আজ উঠতে চলেছে 8 নম্বর কোর্টরুমে। বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি পেন্ডিং মোশন হিয়ারিং বা আংশিক যে দ্রুত পাঠাট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে সূচি অনুযায়ী বেলা 2টোর সময় 8 নম্বর কোর্টরুমে প্রথমে একটি বিশেষ বেঞ্চ বসবে। সেই বেঞ্চের কাজ মিটতে সাপ্লিমেন্টারি কজ লিস্টের 303 নম্বর সিরিয়ালে থাকা
বকেয়া ডিএ মামলাটি হাতে নেবেন বিচারপতিরা। আনুমানিক সময় বেলা 2:15। প্রসঙ্গত বলে রাখি যে আগের শুনানিতে গতকাল সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে বকেয়া ডিএ প্রদানের বর্তমান অবস্থা এবং আনুষঙ্গিক যে তালিকা সেটা কিন্তু জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এখানে 6টি আদালত আবেদনের একসঙ্গে যোগ করা হয়েছে, অর্থাৎ 6টি মামলা একসাথে যে লিস্টেড সেটা কিন্তু রয়েছে। কী কী মামলাগুলো রয়েছে না, এখানে প্রথমত যেটা বলছে তার আগে একবার বলে দিই যে মূল 303 নম্বর মামলাটির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে একাধিক আদালত যে অবমাননার বা কন্টেম্প মামলা। ফলে আজ বেঞ্চের সামনে একসঙ্গে 6টি আবেদনের বিচার প্রক্রিয়া চলবে বলেও জানা গিয়েছে। তো এই যে 6টি মামলা সেটা কোন কোনগুলো না, এখানে বলা হচ্ছে প্রথমত 303 নম্বর সিরিয়ালে রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। দ্বিতীয়ত রয়েছে 303-এর 1 নম্বরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বনাম নন্দিনী চক্রবর্তী, যেটা কন্টেম্প পিটিশন হিসেবে রয়েছে। এছাড়া রয়েছে 303-এর 2 নম্বর রয়েছে সরকারি কর্মচারী পরিষদ বনাম নন্দিনী চক্রবর্তী, এটাও কন্টেম্প পিটিশন হিসেবে। 303-এর 3 নম্বর রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আদালত যে অমান্য মামলা সেটা। এছাড়া 303-এর 4 নম্বর রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং 303-এর 5-এ রয়েছে ইউনিটি ফোরামের যে মামলাটা। তো এই মোট কিন্তু যে 5টি মামলা সেটা কিন্তু একসাথে ট্যাগ হয়ে রয়েছে। তো এখানে বেতন এবং সেক্ষেত্রে চাকরিজীবীদের কী প্রভাব পড়বে না, আজ শীর্ষ আদালত যদি বকেয়া ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা কড়া নির্দেশ দেয়, তবে রাজ্য সরকারের এ, বি, সি এবং গ্রুপ ডি সব শ্রেণীর কর্মীর হাতে পাওয়া মাসিক বেতন এবং জিপিএফ জমার অঙ্কে বড় কিন্তু একটা পরিবর্তন আসবে বলে জানা যাচ্ছে। তো কর্মীদের জিপিএফ অ্যাকাউন্টে বকেয়া অর্থ ঢুকলে কিংবা সরাসরি নগদ মেটানো হলে তাদের আর্থিক পরিকল্পনা এবং রিটার্নের যে হিসেব অনেক কিন্তু স্বচ্ছ হয়ে উঠবে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ যে মামলার যে ঘটবে তার ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপর প্রত্যেক দিন যে হিসাবে মামলার শুনানির পর আপনাদের সামনে ডিটেলস তথ্যটা নিয়ে আসার চেষ্টা করি, ঠিক একইভাবে মামলার শুনানি আজ হোক 2:15 পর, তারপর আপনাদের ডিটেলস ভিডিও নিয়ে আসবো যে আজকে কী ঘটলো, আদৌ এই কর্মচারী যে সংগঠনগুলোর মধ্যে গ্র্যানিন এর কর্মচারী কথাটা কতটা যুক্ত হয়েছে, পেনশনার ফ্যামিলি পেনশনার তাদের যে বকেয়া ডিআর সেটা কবে পাবেন, বা সবথেকে ভাইটাল বিষয় যে মনিটরিং কমিটির সাথে বিভিন্ন শিক্ষক সংগঠনের যে প্রতিনিধিরা যুক্ত হতে চলেছেন সেখানে পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে আলোচনার বিষয় রয়েছে। তো দেখা যাক কী হয়, অবশ্যই সেই আপডেটগুলো আপনার সামনে যথাসময় নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্ত থাক, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।